আসসালামু আলাইকুম। আপনি আসলে কেমন মার্ক পেলে বুঝবেন যে আপনার প্রিপারেশন মোটামুটি গুছানো আছে? এই ব্যাপারে একটু কথা বলি। এখানে একটা ইন্ডিকেশন এর ব্যাপার আছে। আমি মনে করি সবচাইতে ভালো একটা ইন্ডিকেশন হচ্ছে আপনি লাইভ এমসিকিউ তে যদি শুক্রবারে একটা ফুল মডেল টেস্ট দেন, যেটা ২০০ মার্কের হচ্ছে পরীক্ষা হয়। সেই ২০০ মার্কের পরীক্ষায় যদি আপনার মনে হয় যে আপনি মোটামুটি কাট মার্ক থেকে ৫ মার্ক দূরে আছেন। আমি একটু সহজ করে বুঝাই। মনে করেন ২০০ মার্কের পরীক্ষায় কাট মার্ক হচ্ছে ৯০, আপনি ৮৫ পেলেন। তাহলে মনে করবেন যে আপনার প্রিপারেশন মোটামুটি ভালো গুছানো। ভালো মানে হচ্ছে অলমোস্ট প্রিলিটিকার মতো একটা সিচুয়েশন আছে। এটা কাদের ক্ষেত্রে? যাদের হচ্ছে লাইভ এমসিকিউ আপনার রেগুলার না। কিন্তু আপনি মনে করেন লাইভ এমসিকিউতে খুবই রেগুলার। অনেক বেশি রেগুলার পরীক্ষা দেন। এখন আপনার টার্গেট হচ্ছে আপনি যেভাবে হোক প্রিলি ক্র্যাক করবেন। তখন আপনার ইন্ডিকেশনটা কি? তখন ইন্ডিকেশন হচ্ছে মনে করেন ৯০ কাটমার্ক, তখন আপনার কাটমার্ক পেতে হবে অথবা কাটমার্ক থেকে ৫ বেশি পেতে হবে। আমি অনেক ক্ষেত্রে এটা আরো বেশি আসলে বাড়িয়ে দিতাম যে কাটমার্ক থেকে ১০ বেশি পেলে তাহলে হয়তো প্রিপারেশনটা ভালো। কিন্তু ১০ মানে অনেক বেশি মার্ক, এত বেশি মার্ক আপনার লাগবে ব্যাপারটা তা না। তো ১০ হচ্ছে অনেক বেশি কাট মার্ক, তো ১০ বেশি লাগবে এরকম না। আপনি ৫ মার্ক বেশি পান তাহলেই হবে। কিন্তু ভাই আমি লাইভ এমসিকিউতে খুবই রেগুলার, কিন্তু কাট মার্ক থেকে মাত্র কত যে আমি ১০ পিছিয়ে আছি বা ১৫ পিছিয়ে আছি। আপনি একটু বুঝেন, হ্যাঁ? ৯০ মার্ক হচ্ছে আপনার কাট মার্ক। আপনি লাইভ এমসিকিউতে পরীক্ষা দিয়ে ৭০ অথবা ৭৫ পাচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝবেন যে আপনার প্রিপারেশন কিছুটা হলেও ঘাটতি আছে। এখন তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে আপনার পড়ার স্পিডটা অনেক বেশি বাড়িয়ে দিতে হবে। পড়াটা হচ্ছে নতুন একটা কি বলে? আপনার ওভারকাম করতে হবে আরকি। যদি আপনি একান্তই নতুন হন যে আমার পুরো সিলেবাস শেষ হয় নাই, আমি ৯০ কাটমার্কে হচ্ছে ৭০ পেতেই পারি। কিন্তু আপনাদের যাদের হচ্ছে সিলেবাস শেষ, অনেকদিন যাবত পড়ছেন, তারা যদি হচ্ছে ৭০ পান, তাদের ক্ষেত্রে কিন্তু টেকনিকে কিছু পরিবর্তন আনতে হবে বা আরো কোনো ম্যাটেরিয়ালস হচ্ছে যোগ করতে হবে। এটা হচ্ছে ব্যাপারটা। এখন আরেকটা কথা সেটা হচ্ছে আপনি যখন লাইভ এমসিকিউতে পরীক্ষা দিচ্ছেন, এখানেও কিন্তু একটা ইন্ডিকেশন আপনি যে ছোট, ছোট পরীক্ষাগুলো দেন, ৫০ মার্ক, ৪০ মার্ক এরকম যে পরীক্ষাগুলো দেন, এখানে হচ্ছে আপনি দেখবেন যে আপনার যে ট্যাগ এমন হতে হবে না যে আপনার পাস করা লাগবে। যে আপনি লাইভ এমসিকিউতে সব পরীক্ষায় পাস করেন। ব্যাপারটা তা না। আমি কিন্তু খুব বেশি পাস করতাম না। আমার পাসের হার মাত্র হচ্ছে 36%। তো আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে দেখবেন যে খুব ভালো যে ট্যাগ, মানে বুঝতে পারছেন তো ওই মন্তব্যর ঘরে খুব ভালো ট্যাগ থাকে। যদি হচ্ছে খুব ভালো ট্যাগ পান, তাহলে মনে করবেন যে আপনার প্রিপারেশন মোটামুটি ভালোই গোছানো আছে। আর যদি ভালো পান, তাহলে ওকে যে আপনার প্রিপারেশন হচ্ছে। কিন্তু ভালোর নিচে যদি আসে কোনো পরীক্ষায়, তাহলে কিন্তু আপনার মনে করবেন যে এটা আসলে প্রিপারেশন আপনার আরো বেশি আপগ্রেড করার প্রয়োজন। এখন আসি যে আপনি কখন বুঝবেন যে আপনি প্রিলিমিনারি টিকার মতো হচ্ছে সিচুয়েশনে চলে গেছেন। এটা হচ্ছে ইন্ডিকেশন, ওই যে বললাম যে আপনি যদি রেগুলার ইউজার হন লাইভ এমসিকিউতে কাট মার্ক থেকে আপনার বেশি মার্ক থাকবে। ৫ মার্ক ব্যবধান রাখার চেষ্টা করবেন। কারণ আপনি যেহেতু লাইভ এমসিকিউতে রেগুলার ইউজার, তো আপনার এটা কিন্তু মেকানিজম অনেকটা আপনি বুঝতে পারেন। এখন আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে অফলাইন পরীক্ষা। আপনাদের কিছু মাস পরেই যখন দেখবেন যে প্রিলিমিনারির আগে আগে বিভিন্ন অফলাইন পরীক্ষা হবে কোচিং সেন্টারে, তো সেই কোচিং সেন্টারে যখন আপনি পরীক্ষা দিবেন, তখন ওখানে একটা মেরিট লিস্ট থাকবে। আপনি মেরিট লিস্ট দেখে হচ্ছে বুঝতে পারবেন বা কাটমার্ক দেখে হচ্ছে বুঝতে পারবেন। এখন আপাতত যেহেতু আমাদের ৫১তম প্রিলিমিনারি থেকে, মানে আমি যদি ফেব্রুয়ারি ধরে নেই, ফেব্রুয়ারির আগে হচ্ছে আপনারা ওই সাপ্তাহিক পরীক্ষায় হচ্ছে আপনার একমাত্র ইন্ডিকেশন। আর ছোট পরীক্ষাগুলো দিতে থাকবেন। দেখবেন যে আপনি যদি পাশ করেন তাহলে তো ভালো, আর যদি ভালো অথবা খুব ভালো হয়, সেটাও হচ্ছে অনেক মানে কি বলে, আপনাকে যথেষ্ট পরিমাণ কনফিডেন্স দিবে। আমি খুবই দুঃখিত, মানে আমি হচ্ছে অনেকটা হাঁপিয়ে হাঁপিয়ে হয়তো কথা বলছি। কারণ হচ্ছে আমি এই রাতের যে হাঁটাহাঁটি এই প্রোগ্রামে হচ্ছে বের হয়েছি। মানে আমি একটানা হাঁটবো আর টুকটাক ভিডিও করবো, এটাই হচ্ছে আমার এখন থেকে প্ল্যান। তো একটু কনসিডার করবেন। আচ্ছা, আমি ওই টপিকে ফিরে আসি। এখন মনে করুন যে অনেকের মার্ক খুব কম, যে ভাইয়া আমি ৪০ মার্কের পরীক্ষা দিলে যদি কাটমার্ক ২৫ হয়, আমি এখানে মাত্র ১৫ মার্ক পাচ্ছি। আপনি বুঝবেন যে আপনার যে পড়ার টেকনিক, অথবা বই, অথবা বই পড়ার টেকনিক, অথবা কোনো একটা কিছু, অবশ্যই হচ্ছে কোনো একটা না কোনো ঝামেলা আছে। হয়তো আপনি যথেষ্ট পরিমাণ ইফোর্টটা আপনি দিতে পারছেন না, সেই ইফোর্টটা পরিবর্তন করতে হবে। তো আপনি, বললাম তো, যদি হচ্ছে ভালো ট্যাগ না পান, যে লাইভ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি ভালো পাচ্ছেন না, তাহলে বুঝবেন যে আপনার টেকনিক চেঞ্জ করা লাগবে। আর এত এত লাইভ এমসিকিউর কথা কেন বলি? কারণ একমাত্র যদি আপনি নিজেকে জাজ করতে চান যে আমার রিয়েল সিচুয়েশনে আমার অবস্থাটা কি হবে, আমার মনে হয় এই প্ল্যাটফর্মের বিকল্প নেই। কারণ এখানে একসাথে ৪-৫ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এরকম হচ্ছে প্ল্যাটফর্ম কোথাও পাবেন না। আপনি অফলাইনে পরীক্ষা দিবেন, যে কোনো জায়গায় দেখবেন যে একটা ব্রাঞ্চে ১০০ জন মেম্বার, ওই ১০০ জনের মধ্যে হচ্ছে আপনার মেরিট লিস্টটা দিচ্ছে। এটা তো কোনোদিন ইন্ডিকেশন হবে না যে আপনি ভালো প্রিপারেশন আছেন না খারাপ প্রিপারেশনে আছেন। তো আমার যেটা পরামর্শ, সেটা হচ্ছে আপনি এই অ্যাপে যদি ইউজার নাও হয়ে থাকেন, আপনি শুক্রবারে পরীক্ষাটা দিবেন। শুক্রবারে পরীক্ষা দিয়ে দেখবেন যে আপনি আসলে কত মার্ক পাচ্ছেন। এটাকেই আপনি জাস্ট আপনার হিসাবে ধরবেন যে আপনার
প্রিপারেশনের যে মাপকাঠি, এই মাপকাঠি হিসেবে ধরবেন। এতে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশন কি কোন দিকে নিতে হবে। এখন পরীক্ষা দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা না দিলে কিন্তু আপনি বুঝবেন না। আপনার মধ্যে একটা ফেক কনফিডেন্স কাজ করতে পারে, যেটা হচ্ছে অনেক কোচিং সেন্টারেই হয়। ছোট ছোট কোচিং সেন্টার যেগুলো, এগুলো আপনি মনে করেন পরীক্ষা দিবেন, আপনার খুব ভালো মার্ক, দেখবেন ফার্স্ট সেকেন্ড হয়ে বসে আছেন, কিন্তু দিন শেষে কিন্তু মেইন পরীক্ষায় গিয়ে আপনি দেখবেন যে প্রিলি ফেল চলে আসছে। এরকম কিন্তু অহরহ হয়। এই ফেক কনফিডেন্সে কিন্তু কখনোই ভোগা যাবে না, হ্যাঁ। তো এই ছিল কথা, যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার প্রিপারেশন ভালো অথবা খারাপ। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।